নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণের সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি আগের দিন শ্রী শুভময় দত্ত ও স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা থেকে পাঠ করছিলাম। আজকে ঠিক পর থেকে পাঠ করছি। কিছুদিন পর প্রকৃত ঘটনা প্রকাশ হইয়া পড়িল। গৃহকর্তা ঠাকুরকে আর পাচকের কাজে করিতে দেন নাই। এক ওভারসিয়ারের অধীনে সরকারের কাজে তাহাকে নিয়োগ করাইয়া দিলেন। তিনি যাহা উপার্জন করিতেন তাহা প্রায় সমস্তই মা, ভাই প্রভৃতির জন্য গৃহে পাঠাইতেন। নোয়াখালী শহরে কয়েকটি ঘটনার শ্রী শ্রী ঠাকুরের প্রচ্ছন্ন শক্তি প্রকাশ হইয়া পড়ে। তথায় অবিনাশচন্দ্র ময়রা নামে এক মিঠাইওয়ালা গভীর রাত্রে কয়েকদিন তাহার দোকানের সংলগ্ন কালীবাড়িতে ঠাকুরের বিভূতি অতি গোপনে লক্ষ্য করিয়াছিলেন। এই সম্পর্কে এবং ওই সময়ের আরও কয়েকটি অলৌকিক ঘটনা সম্পর্কে আমি আমার প্রণীত শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণে ও শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের স্মৃতি অর্চনা নামক গ্রন্থদ্বয়ে বিস্তারিতভাবে আলোচনা করিয়াছি। সুতরাং এই ক্ষুদ্র পুস্তকে তাহার পুনরাবৃত্তি করা সমীচীন বলিয়া বোধ করি না। নোয়াখালী হইতে ঠাকুর PWD-এর ওয়ার্ক সরকারের কাজে ফেনীতে বদলি হইয়া গেলেন। সেখানেও ক্রমে তাহার নানা বিভূতি প্রকাশ হইয়া পড়ায় এবং তাহার দর্শন লাভের কামনায় দলে দলে লোক আসিয়া ভিড় করিয়া থাকায় ঠাকুর চাকরি ত্যাগ করিয়া গৃহে প্রত্যাবর্তন করিলেন। কিছুদিন তথায় থাকিয়া আনুমানিক 28 বৎসর বয়সে তিনি পুনরায় নিরুদ্দেশ হন। ইহার পর বহু বৎসর তাহার কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতৃপুত্র সতীন্দ্র মোহন চক্রবর্তী মহাশয় আনুমানিক 1897 খ্রিস্টাব্দে কলকাতায় কালীঘাটে কালীমাতার মন্দিরের গেটের সম্মুখে হঠাৎ তাহার দর্শন পান। সম্ভবত ওই সমসাময়িক কালে কালীঘাটে ঠাকুর কিশনলাল নামক মারোয়ারিকে উদ্ধার করিয়াছিলেন। উপরোক্ত দ্বিতীয়বার নিরুদ্দেশ হওয়ার পর তিনি নানা তীর্থ ভ্রমণ করিয়া গাজিয়াবাদের নিকটে কোনো অরণ্যে বহুকাল তপস্যায় রত ছিলেন বলিয়া জানা গিয়াছে। আমার নিকট তাহার লিখিত পত্রাদিতেও তাহার শ্রীমুখ নিঃসৃত বাক্যে জানিতে পারিয়াছি যে তিনি কিছুকাল রাজপুতনায় কোনো ধনীর গৃহে বাস করিয়াছিলেন এবং চিতোরের একটি আশ্রমও প্রতিষ্ঠা করিয়াছিলেন। কিছুকাল তিনি শান্তিপুরে দামোদর মুখোপাধ্যায়ের বাড়িতে বাস করিয়াছিলেন। উক্ত মুখোপাধ্যায় মহাশয় প্রকাশ করিয়াছেন যে ঠাকুর তখন সূক্ষ্ম দেহে বিচরণ করিতেন এবং একই সময় তাহাকে কলকাতায় ও সিমলায় দেখা গিয়াছে। কোনো এক সময় তিনি কলকাতার উপকণ্ঠে উত্তরপাড়ায় বাস করিয়াছিলেন। তথাকার নানা অলৌকিক ঘটনা সম্পর্কেও আমার প্রণীত উপরোক্ত গ্রন্থদ্বয়ে যথাসম্ভব বিস্তৃত আলোচনা করিয়াছি। আনুমানিক 1314 কি 1313 বা 14 বাংলা সালে শ্রী শ্রী ত্যাগ তাহার জন্মস্থানে ফিরিয়া আসেন। সেই সময় হইতেই 1356 সালে 18 বৈশাখ পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে তাহার দেহ ত্যাগ পর্যন্ত প্রায় 41 বছরের বেশি সময় তিনি বাংলাদেশেই কাটাইয়াছেন। সময় সময় আসাম, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, সিমলা প্রভৃতি স্থানেও ভক্তগণের গৃহে অবস্থান করিয়াছেন। এই সময়ে শ্রী শ্রী ঠাকুরের ভক্তগণের মধ্যে যাহাদিগকে তিনি কৃপা করিয়া তাহার সঙ্গ লাভের সুযোগ দিয়াছেন তাহাদের প্রত্যেকেই তাহার কিছু না কিছু অচিন্তনীয় ও কল্পনাতীত শক্তির বিষয় জানিয়া বিস্মিত হইয়াছেন। যদিও তিনি সকল সময়ে তাহার ঐশ্বর্যাদি সম্পূর্ণ গোপন রাখিয়া প্রচ্ছন্নভাবে সাধারণ লোকের মতোই চলাফেরা করিতেন, তাহার অনিচ্ছা সত্ত্বেও সব সময় অলক্ষিতেই তাহার যোগ বিভূতিগুলি কিছু কিছু ভক্তের নিকট প্রকাশ হইয়া পড়িত। বেদবাণীর 2য় খণ্ডের ভূমিকায় এক স্থানে ইন্দুবাবু লিখিয়াছেন, ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলিয়াছিলেন যে যাহারা মহাজন যোগৈশ্বর্যগুলি তাহাদের পরিচর্যার
প্রতীক্ষায় অনবরত সঙ্গে সঙ্গে থাকে। মহাজনেরা সেদিকে দৃষ্টিপাত করেন না, ইহা নিশ্চিত। কিন্তু কখনো কখনো কোনো বিষয়ে, কোনো বিশেষ কারণে ওইগুলি যোগ বিভূতির অভিব্যক্তি প্রত্যক্ষ হইয়া পড়ে। বন্ধুরা, আজকে আর আমি পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব।